ততদিন হাজী সাহেবের হজ সঠিক, সহি ইলম নাই। ওরে নামাজে মুস্তাহাব ছুটলেও সৌসিজদা দেই, ফরজ ছুটলেও সৌসিজদা দেই, আছে কি না? সৌসিজদা দেশে কয়টাই কি এসে সৌসিজদা দিলিকা, সৌসিজদা দিলিকা, বিসমিল্লাহ কতি মনে ছিল না, বিসমিল্লাহ ভক্তি মনে ছিল না, এই জন্যই সৌসিজদা দেশে কথা শুনলে। হ্যাঁ, এই জায়গায় কি সৌসিজদা? তাই এবার তুই সৌসিজদা দিলিকা, তাই তার প্রশ্নে ভাই মসজিদ কমিটি ও সালারা বেতন দেয় 2500 কথা কয় 25,000-এর মতো ওজনদার কথা। একটা বুড়ো 2-3টা আছে, বিভিন্ন মসজিদে আছে, কিন্তু দেখবেন ইমাম সাহেব একটু দেরি হইলে তো ওই আজকে তাড়াতাড়ি এসে সে হিসাব করে ওযু করার সময় ছিল না, ওদের ভয়তে বিনা ওযুকে নামাজ পড়াই দিয়ে দিয়েছি, শেষে কাজ হবে, কথা কয় না। আল্লাহ, ও তো আসর পর্যন্ত সৌসিজদা দিলেও কাজ হবে না। ইলম ছাড়া আপনি নামাজে দাঁড়াবেন, নামাজে গলত। ইলম ছাড়া আপনি হজে যাবেন, হজে গলত। ইলম ছাড়া, সঠিক ইলম ছাড়া যাকাত দিবেন, সে জায়গায় গলত। মুসলমানের সব ইবাদতকে সঠিকভাবে আদায় করানোর জন্য ইলম দরকার। হয়তো আমি শিখতে পারি নাই, তবে পরবর্তী প্রজন্ম যেন জাহেল না হয়, তাই ইলমের সহি মার্কাজগুলো তো মুহতারাম ভাইও বিভিন্ন মাদ্রাসায় পড়াইছি। দিলের ভিতরে একটা দরদ, একটা জ্বলন, যন্ত্রণা দিলের ভিতরে ছিল, যে আমাদের সমাজে আমাদের ছেলেরা যারা হাফেজ হয়ে যায়, এদের বহন করার ক্ষমতা আছে 1 মন। গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় তাদের মাথায় দেওয়া হয় 10 কেজি, অথচ ক্ষমতা আছে বহন করার কতটুকু? 1 মন। 1 বছরে ওদের 50 কিলোমিটার চলার ক্ষমতা আছে, অথচ এ আদায় ও আদায় 7-17 মাহফিল ছাহফিল। আমি আপনাদের কাছে একটা সংবাদ শোনাই। গত 16 তারিখে মৌলানা নাসিরউদ্দিন গোপালগঞ্জি তার একটা ডেট পেয়েছিলাম, তার খাদেম আমার মেসেঞ্জারে এখনো আছে, যে মুফতি সাহেব এই জীবনে প্রথমে নাসিরউদ্দিন গোপালগঞ্জির মাহফিল পাওয়ার পরে ফেরত দেশে আপনিই একমাত্র ব্যক্তি। আমি বলেছিলাম কোন গোপালগঞ্জি আমি চিনি না, আমার মাদ্রাসার মূল টার্গেট হলো লেখা আর পড়া। আমার পরীক্ষার সময় কোন গোপালগঞ্জি দিয়ে আমি মাহফিলকে সমর্থন করি না। আপনারা আশ্চর্য হবেন, আজকে মাহফিল আমার ছেলেদেরকে আজকে সকাল পর্যন্ত, গতকাল পর্যন্ত মাহফিল উপলক্ষে হয়তোবা একটা হ্যান্ডবিল এই জায়গা থেকে নিয়ে এই জায়গায় রাখো, আমি এতটুকু সুযোগ দেই নাই। আমি মাদ্রাসা আদায় করার জন্য করি নাই, মনের থেকে বলছি। তবে অবশ্যই আপনারা দিবেন। আমি মাদ্রাসা করেছি, একজন হাফেজ বছরে 50 কিলোমিটার যেতে পারে, তাকে আমি 50 কিলোমিটার দূরে পৌঁছায় দেবো। এই মৌসুমি ধান কালেকশন, ও কালেকশন, মাহফিল উপলক্ষে আদায়, এ আদায়, ও আদায়, 7-17 12 মাসের এমনি তো রমজান সহ 2 মাস বন্ধ, তারপরে কালেকশনে আর 5 মাস, তাহলে 4-5 মাস ঘন্টা হয়, ক্লাস হয়। আমার মাদ্রাসায় আমার টার্গেট 9 থেকে 10 মাস মাদ্রাসায় সবক হতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজল ও করমে 3 বছর শুধুমাত্র হাফেজ ছেলেদের জন্যই আমাদের এই ব্যবস্থা, শুধুমাত্র হাফেজ ছেলেদের জন্য। আলহামদুলিল্লাহ, প্রথম বর্ষে আমরা 10 জন হাফেজ নিয়ে কাজ শুরু করেছিলাম, দ্বিতীয় বছরে আমরা আবার 10 জন নিলাম, তৃতীয় বছরে আমরা আবার হাফেজ 10 জন নিলাম। আমাদের এই তৃতীয় বর্ষ পর্যন্ত শিক্ষা কার্যক্রম থাকবে। প্রথম বর্ষে ছেলেরা, আলহামদুলিল্লাহ আমার ছেলেরা এই আজকে ইনশাআল্লাহ ওদের বিদায়, ওরা চলে গেছে, মানে আসে মাদ্রাসায় মাহফিল উপলক্ষে, তবে ওরা চলে যাবে। তো হাফেজদের জন্য মাদ্রাসা করেছি। এই পর্যন্ত আপনাদের কাছে আসলে তেমন কিছু আমি চাই নাই, তবে তার অর্থ এই না যে চাবো না। তবে মানুষের একটা প্রশ্ন আছে যে নারীর 3 আসার দেখি আগে, কি কথা ঠিক কিনা? নারীর 3 আসার এরকম একটা পরীক্ষামূলক একটা ব্যাপার স্যাপার থাকে কিনা, যে মাদ্রাসা করেছে। আমি তো নিজেই চিন্তিত ছিলাম যে শুধু হাফেজদের জন্য কোথায় পাবো এই হাফেজ। আমাদের এই এলাকায় তো একটা ছেলে নাই যে ছেলেটাকে আমার মাদ্রাসায় ভর্তি করে একটু পড়াবো, এরকম হাফেজ তো কেউ হচ্ছে না। আর যে কোনো ছেলে আসলেই তো আমি ভর্তি করতে পারছি না, কি করা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আমার তো এই পর্যন্ত আগামী শিক্ষাবর্ষে রমজানের পর 100 উপরে উস্তাদ বা অভিভাবক আমার সাথে যোগাযোগ করেছে তার হাফেজ ছেলেকে আমাদের এখানে ভর্তি করানোর জন্য। আলহামদুলিল্লাহ, বড় চলতেছিল এক নিজামের উপরে 30 জন ছেলে, এইভাবে 30 জনের প্রায় প্রতি মাসে 35,000 টাকা খোরাকি, গড় মিলে 70 থেকে 75,000 টাকা মাদ্রাসার মাসিক ব্যয়, 75 থেকে 80,000 টাকা মাসিক ব্যয়। আপনারা সহজে হিসাব দেওয়া লাগবে না, তো এমনি বুঝবেন।
খানা দানা দিয়ে। এইবার মাদ্রাসা থেকে টাকা আসে 32,000 মতো টাকা, আর বাকি টাকা কোত্থেকে আসে? সবরের সাথে আল্লাহর বান্দার মাধ্যমে আল্লাহ তাআলা চালায় নিয়ে যাচ্ছে। তবে আমি আশাবাদী, ইনশাআল্লাহ আমি আশাবাদী, মুসলমানের সন্তানের জিন্দেগি এটা আমার হাতে আমানত। ওই আমানত যদি আমি রক্ষা করি, আল্লাহ তাআলা আজকের অভাব আগামীকাল রাখবেন না ইনশাআল্লাহ। আমি হয়তো বা দাঁড়িয়ে যাব। আমি আজ পর্যন্ত কাউকে বলি নাই আমি কত পেরেশানির ভিতরে সময় পার করি। আপনারা জানেন প্রতি রাত্রে মাহফিল করি, পহেলা রমজান পর্যন্ত। এর ভিতরে এক রাত্রে 2-3টে মোট যদি 4 দিন হয়, আমার 3 দিন মনে হয় 2টো মাহফিল রয়েছে। অনেক সময় কথা বলতে বলতে আমি জানি আমার হালাত, কথা বলতে পারি না, বুক ব্যথা হয়ে যায়, কথা বলতে পারি না। শুধু টাকার জন্য, শুধুমাত্র টাকার জন্য যাই কিছু একটু আমার জানের উপরে কষ্ট হয়ে, যদি কি মাখলুকের দ্বারস্থ হওয়া ছাড়া, মানুষের কাছে হাত পাতা ছাড়া যদি আল্লাহ তাআলা প্রতিষ্ঠানকে দাঁড় করায় দেয়, দোয়া করতেছি। দোয়া করতে করতে আল্লাহর বান্দা আমাদের এই যে জমিতে আমরা মাহফিল আমরা যে জমিতে বসেছি, আলহামদুলিল্লাহ এই জমি মূলত আজমপুর কে হাজী আমজাদ সাহেব ওর ছেলে মনিরুল বিদেশ থেকে এসে মাদ্রাসায় বসে আছি, গল্প হচ্ছে জায়গা নিয়ে, কারণ ভাড়ার জায়গা, ওখান থেকে সরে আসতে হবে। নিজে ছেলেদের টাকা যায় একটা বাথরুম করব, পরের জায়গায় করতে পারি না, অনেক কিছুর হাজাত, অনেক কিছুর জরুরত। কথা বলতে বলতে ও বাড়িতে গিয়ে ওর ফ্যামিলির সাথে আলোচনা করে আলহামদুলিল্লাহ এই জায়গায় 10.5 শতক জমি মাদ্রাসার নামে রেজিস্ট্রি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ মাদ্রাসার নামে রেজিস্ট্রি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা তো 3 বছর চলেছে। আল্লাহর ফজল ও করমে আপনারা জানেন আমি আমার ছাত্রদেরকে আমি কোথাও এই আশেপাশে জানাজা বা কোনো দোয়া অনুষ্ঠানে, কোন প্রকারের অনুষ্ঠানে আজ পর্যন্ত পাঠাই নাই। অনেক সময় অনেকে রাগ করেন যে পাঠাই না কেন। পাঠাই নাই এই জন্য যে আমাকে ওই যে 50 কিলোমিটার যেতে হবে, আমার সোমবার আর শুক্রবার এক বানাই দিতে হবে, বৃহস্পতিবারে হাফ, শুক্রবারে মাপ। ছেলেদের ভিতরে একটা প্রবাদ আছে কিনা? না, আমার ছেলেদের ভিতরে ওই প্রবাদ আনলে চলবে না। আমার ছেলেদের সোমবার যা, শুক্রবার তা, সেই নিজামের উপরে 24 ঘন্টার নিজামের উপরে আলহামদুলিল্লাহ চালাচ্ছি। বাজারে এখনো অনেকেই জানে না যে এখানে এতগুলো হাফেজদের অবস্থান, বাজারে এখনো অনেকেই জানে না। আল্লাহর ফজল ও করমে সুন্দর গতিতে মাদ্রাসা চলতেছে। আমি তো গতকাল একজন অভিভাবক আমার কাছে ছেলে সহকারে আসছে না, গত পরশুদিন মাগুরা থেকে। আমি তাকে পরিষ্কার বলে দিলাম, আপনার ছেলেকে ভর্তি করব কি করব না এই কথাটা আমি ওয়াদা করতে পারবো না, তবে ভর্তির দিন রমজানের পর শাওয়াল মাসের 7 তারিখ সকাল 9টার সময় ভর্তি। সকাল 9টার সময় যদি এখানে ভর্তি হতে হয়, সকাল 9টার সময় আসেন। বাস ওই সময় আমার ওস্তাদেরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে